একসময় বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত্তি ছিল কৃষি। পরে শিল্প খাতকে ঘিরে তৈরি হয় উন্নয়নের নতুন ধারা। কিন্তু সময়ের সঙ্গে সেই চিত্র বদলে গেছে। এখন দেশের অর্থনীতির অন্যতম বড় চালিকা শক্তি হয়ে উঠেছে সেবা খাত। ব্যাংক, বিমা, পরিবহন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, তথ্য প্রযুক্তি, হোটেল, রেস্তোরাঁ, পাইকারি ও খুচরা বাণিজ্য, আবাসন ও সরকারি সেবার মতো কার্যক্রমই এখন দেশের জিডিপির সবচেয়ে বড় অংশ জুড়ে রয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর সাময়িক হিসাব অনুযায়ী 2025-26 অর্থ বছরে স্থির মূল্যে দেশের মোট দেশজ উৎপাদন অর্থাৎ জিডিপির আকার দাঁড়িয়েছে 36,06,000 কোটি টাকা। এর মধ্যে 18,17,000 কোটি টাকা এসেছে সেবা খাত থেকে, যা মোট জিডিপির 52%। একই সময়ে শিল্প খাতের অবদান 37% এবং কৃষি খাতের অবদান মাত্র 11%। অর্থাৎ দেশের অর্থনীতি এখন আগের মতো যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি সেবা নির্ভর হয়ে উঠেছে। গত এক দশকে সবচেয়ে দ্রুত বেড়েছে সেবা খাতের মূল্য সংযোজন। 2016-17 অর্থ বছরে যেখানে এই খাতের আকার ছিল প্রায় 4,81,000 কোটি টাকা, সেখানে 2025-26 অর্থ বছরে তা বেড়ে দাঁড়িয়েছে 18,17,000 কোটি টাকায়। একই সময়ে শিল্প খাতের মূল্য সংযোজন বেড়ে হয়েছে 12,90,000 কোটি টাকা এবং কৃষি খাতের মূল্য সংযোজন বেড়ে দাঁড়িয়েছে 3,81,000 কোটি টাকায়। পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায় বর্তমানে কৃষির তুলনায় সেবা খাত প্রায় 4.77 গুণ বড়। আবার শিল্প খাতের তুলনায়ও সেবা খাত প্রায় 1.5 গুণ বড়। অর্থনীতিবিদদের মতে এটি উন্নয়নশীল অর্থনীতির একটি স্বাভাবিক ধারা হলেও শুধু জিডিপিতে অবদান দেখেই অর্থনীতির প্রকৃত অবস্থা বোঝা সম্ভব নয়। সেবা খাতের সবচেয়ে বড় অংশ এসেছে পাইকারি ও খুচরা বাণিজ্য থেকে। সর্বশেষ অর্থ বছরে এই একক উপখাতে 5,46,585 কোটি টাকার মূল্য সংযোজন হয়েছে। বাংলাদেশ দোকান মালিক সমিতির তথ্য অনুযায়ী দেশে প্রায় 70 লাখ খুচরা বিক্রয় প্রতিষ্ঠান রয়েছে। পাইকারি ব্যবসা যুক্ত করলে এই সংখ্যা প্রায় 1 কোটিতে পৌঁছায়। শুধু এই উপখাত থেকেই মোট জিডিপির প্রায় 16% এবং সেবা খাতের প্রায় 30% অবদান এসেছে। এমনকি এই উপখাতের আকার দেশের পুরো কৃষি খাতের চেয়েও প্রায় 1.5 গুণ বড়। তবে সেবা খাতের আকার বাড়লেও প্রবৃদ্ধির গতি কিছুটা কমেছে। 2016-17 অর্থ বছরে এ খাতের প্রবৃদ্ধি ছিল 6.69%। সর্বশেষ অর্থ বছরে তা কমে 4.59% নেমে এসেছে। একইভাবে নির্মাণ খাতের প্রবৃদ্ধিও 8.77% থেকে কমে 1.29% দাঁড়িয়েছে। যদিও মূল্য সংযোজনের দিক থেকে কৃষি, শিল্প ও সেবা 3 খাতই ধারাবাহিকভাবে এগিয়েছে। সিপিডির সম্মানীয় ফেলো মুস্তাফিজুর রহমান এ বিষয়ে গণমাধ্যমকে জানিয়েছেন, বাংলাদেশের প্রায় 40% শ্রমশক্তি এখনও কৃষিতে নিয়োজিত, অথচ জিডিপিতে কৃষির অবদান মাত্র 11%-এর কাছাকাছি। এর অর্থ হলো কৃষি খাতে শ্রমের উৎপাদনশীলতা এখনো অনেক কম। তার মতে সেবা খাতের সম্প্রসারণ ইতিবাচক হলেও কৃষি ও শিল্পে উৎপাদনশীলতা বাড়ানো এবং উচ্চ মূল্য সংযোজনকারী সেবা খাতের বিকাশ ঘটানোই আগামী দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিশেষজ্ঞদের মতে সেবা খাতের এই বিস্তার বাংলাদেশের অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ তৈরি করেছে। তবে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে ব্যাংকিং, তথ্য প্রযুক্তি, স্বাস্থ্য, শিক্ষা, পরিবহন ও লজিস্টিক্সের মানোন্নয়নের পাশাপাশি কৃষি ও শিল্প খাতের উৎপাদনশীলতা বাড়ানোর দিকেও সমান গুরুত্ব দিতে হবে। তাহলেই অর্থনীতির 3টি প্রধান খাতের মধ্যে ভারসাম্য তৈরি হবে এবং দীর্ঘমেয়াদে দেশের অর্থনীতি আরও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়াবে।